হ্যালো বন্ধুরা, বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ারটা ভারত এত সুন্দরভাবে আমাদেরকে গিফট দেবে তা আমি কখনো ভাবতে পারিনি। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ভারত এত সুন্দর পারফরমেন্স করেছে, কিন্তু একটি আফসোস রয়ে গেল। একটি কেন, দুটি আফসোস রয়ে গেল। শ্রেয়াস আয়ারের হাফ সেঞ্চুরি আর আমাদের কিং কোহলির ফুল সেঞ্চুরিটা কমপ্লিট করতে দিল না নিউজিল্যান্ড টিম। ওরা জানে যে আমরা হেরে যাব, হেরে যাওয়ার পরেও শয়তানগুলো কেন যে আমাদের টিমকে ফুল সেঞ্চুরি করতে দিল না সেটা আমি ভেবেই পাচ্ছি না। তারা হয়তো প্রতিশোধ নিয়েছে, কারণ দেখেন, ব্রেসওয়েল যখন রান নিতে গিয়েছিল, আমাদের শ্রেয়াস আয়ার এক শটেই তার উইকেট উড়িয়ে দিয়েছে। সে দূর থেকে এমন ভালোভাবে থ্রো করেছে যে তাকে আসতেই দেয়নি, তার দাগ আউট পর্যন্ত আসতে দেয়নি, তাকে একদম মাঠের বাইরে করে দিয়েছে। যেমন আমাদের রবীন্দ্র জাদেজা যেভাবে থ্রো করে, সেভাবে আমাদের দেশের টিমে, ইন্ডিয়ার টিমে রয়েছে শ্রেয়াস আইয়ার। তো তেমনই মাইকেল ব্রেসওয়েল, সে কী করেছে, সে বলছে এবার দাঁড়া, আমি প্রতিশোধ নেবো। ওই জন্য আমাদের কিং কোহলিকে পুরো ফুল সেঞ্চুরি করতেই দিল না। তো যাই হোক, কুটুম হয়ে আমাদের দেশে এসেছে, কিন্তু কুটুমের সম্মানটা পাবে না। শয়তানটা কী করলো, আমাদের কোহলিকে ফুল সেঞ্চুরি করতেই দিল না। তো যাই হোক, শুরুতেই ডেভন কনহের যেভাবে উইকেট নিল, ওহ, একদম বলার বাইরে। হার্ষিত ভাই ও যেভাবে উইকেট নিচ্ছে, যেভাবে পারফরমেন্স করেছে কালকেরে, তা অসাধারণ। ভেবেছিলাম তো স্বামী নেই, টিমটা একদম পুরো ব্যর্থ হয়ে যাবে, কিন্তু স্বামী ছাড়াও টিমটা হেভি সুন্দরভাবে খেলে দিল, কালকেরে দেখিয়ে দিল। তো আমাদের প্রসিদ্ধ বাবু, সে তো একটু গড়বড় করেছে, তারপরেও সে উইকেট নিয়েছে। আর আমাদের মোহাম্মদ সিরাজ বছরের শুরুতেই সে হেভি উইকেট নিয়ে নিল। হেনরি নিকোলাস আর ডেভন কনে যখন ওপেনিং করতে নেমেছিল, তো বাবারে বাবা, এতক্ষণ পর্যন্ত কেউ টিকে থাকে? হ্যাঁ, আমরা তো ভেবেছি ও অনেক বড় রান দিয়ে দেবে। তো লাস্টে আমাদের হার্ষিত ভাই এসে কী করলো, হেভি উইকেট নিয়ে নিয়েছে তার। যেমন হচ্ছে, সে বল করেছে, একদম উইকেট উড়িয়ে দিয়েছে ডেভন কনের। তারপরে আবার বল করেছে হেনরি নিকোলাসকে কী করলো, দাগ আউটের বাইরে বল করলো। আর ক্যাচ নিল কে, আমাদের পিছন কিপার রাহুল। এত সুন্দর ক্যাচ নিয়েছে, তাদেরকে মাঠ ছাড়া করে দিয়েছে। এবং পরস্পর যেসব ব্যাটসম্যান এসেছে, তাদেরকেও এত সুন্দরভাবে উইকেট নিয়েছে কাল ইন্ডিয়া, আর ফিল্ডিং এত সুন্দরভাবে করেছে যা বলার বাইরে। নিউজিল্যান্ডে গেলেন ফিলিপস কি একাই পারে যে ফিল্ডিং করতে ভালো? আমাদের শ্রেয়াস আয়ার আছে, বিরাট কোহলি আছে, ওরা যা ফিল্ডিং করে না। কিন্তু একটা আফসোস, ওয়াশিংটন সুন্দর বল করতে গিয়ে তার পায়ে চোট লেগে গেছে, যার কারণে কালকে আপনারা ভালোভাবেই দেখেছেন, সে ভালোভাবে পুরোভাবেই পারফরমেন্স করতে পারলো না। তো যাই হোক, কী করার আছে, কিন্তু একটি আফসোস রয়ে গেল, আমাদের কিং কোহলিকে তারা ফুল সেঞ্চুরি করতেই দিল না। প্রথমে রোহিত শর্মা আসলো, একটা 6, দুটো 4 মারলো। সে আবার একটা সুন্দর টাইমিং শট করতে গিয়েছে, যা সর্বনাশ হয়ে গেল, ক্যাচ হয়ে গেল। আমি তো ভেবেছিলাম কালকের মোটামুটি রোহিত শর্মা আর আমাদের ইন্ডিয়ান টিমের প্রিন্স শুভমান গিল, ওরা একাই ম্যাচটা দেখে নেবে। কিন্তু আমাদের শুভমান গিলও খারাপ করেনি, 56 রান করেছে। 56 রান করার পরে যে গিলের একটু চোট লেগে গেছিলো, কাল দেখে বোঝা যাচ্ছে ওর পিঠে ইঞ্জুরি আছে, ওই ইঞ্জুরির কারণে সে বসে গেল। তো যাই হোক, তারপরে সে একটা ক্যাচ হয়ে গেল, কিন্তু একটা আফসোসের ব্যাপার। তো তারপরে আমাদের কিং কোহলি আসছে, যখন কিং কোহলি সবাই একটাই কথা, কিং কোহলি আসছে। কিং কোহলি কালকের 93 রান করেছে। তারপরে একটা শট মারতে গেল, যা মাইকেল ব্রেসওয়েল এইভাবে ক্যাচ নিয়ে ফাঁসছে, সে বলছে আমাকে আর আউট করবি, সে দেখিয়ে দিল। কিন্তু খুব আফসোস লাগলো, আমাদের দেশে কুটুম হয়ে এসেছে, সে আমাদেরকে এইভাবে ক্ষতি করবে তা আমরা কখনো ভাবিনি। কথায় আছে না, কুটুম হয়ে ঘরে এসে ঘরের কথা বাইরে প্রকাশ করা, তো তাই হয়েছে তার। তো তারপরে আমাদের শ্রেয়াস আইয়ার যখন 49 করেছে, 49 করার পরে তাকেও আউট করে দিল, খুব আফসোসের ব্যাপার। কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমাদের ইন্ডিয়ান টিমের বোলাররা এইভাবে পিটাতে পারে, তাদেরকে মানে এইভাবে ইনসাল্ট করেছে। আমি দেখেই মানে অবাক হয়ে গেছি। হার্ষিত রানা এসেই 6 মেরে দিল, দুটো 4, আবার মারতে গিয়েছে গেলেন ফিলিপস, কী করলো, ওটাও 4 হয়ে যেত, ওটা ধরে নিল। সে খুব ভালো ফিল্ডিং করেছে। তারপরেও ম্যাচটাকে এগিয়ে দেওয়ার মূল কারণ লাস্টের দিকে যদি কেউ থাকে, হার্ষিত রানা। শুরুতে প্রিন্স আর আমাদের কিং দুজনা যা পারফরমেন্স করেছে তা বলার বাইরে, যা সারা জীবন বলেও শেষ করতে পারবো না। কিন্তু একটি
হ্যাপি নিউ ইয়ারের মধ্যে একটি দুঃখের একটা কারণ রয়ে গেল, সেটা হচ্ছে আমাদের বিরাট কোহলি আর আমাদের শ্রেয়াস আয়ারকে পুরোপুরি হাফ সেঞ্চুরি আর ফুল সেঞ্চুরি করতেই দিল না। তো কী করার আছে বন্ধুরা, নেক্সট ম্যাচ আছে আবার 14 তারিখে, তখন দেখা যাবে এর বদলা আবার আমাদের কিং কোহলি নিয়ে নেবে। কারণ আমাদের কিং কোহলি চেস মাস্টার, আর আমাদের রোহিত শর্মা হচ্ছে 6 এমন মারবে যে তারা বল শুধু খুঁজতেই থাকবে আর বল হারাবে। তো যাই হোক, লাস্টে নিউজিল্যান্ড টিমও ভাবছিল যে রাহুল এক্ষুনি আউট হয়ে যাবে, কিন্তু রাহুল কী করলো, লাস্টে যে 6-4 মেরে যে ম্যাচটাকে জিতিয়ে দেবে তারা ভাবতেই পারেনি। তো যাই হোক, আমাদের ম্যাচের পুরো নায়ক কিং কোহলির অবদান মনে রাখার মতো। এবং প্রিন্স নতুন ক্যাপ্টেন হয়ে বছরের শুরুতে যা কামাল দেখালো না, তাক লাগিয়ে দেওয়ার মতো। তো যাই হোক বন্ধুরা, আমাদের নিউজিল্যান্ড ভাইদের জন্য খুব কষ্ট হচ্ছে, তারা হেরে গেছে। তো বন্ধুরা, আপনারাই বলেন যে কালকের পারফরমেন্সটা কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা।